আসসালামু আলাইকুম সবাইকে। ফাইনালি আমি আমার ঈদের শপিং শুরু করতে পারলাম। কারণ এতদিন ধরে আমার এক্সাম চলছে। এখনো একটা এক্সাম বাকি। আর এই ভিডিওগুলা হচ্ছে আমার কিছুদিন আগের। কিন্তু এডিট করতে পারছিলাম না, ভয়েস দিতে পারছিলাম না, তাই আপলোড করা হয়নি। তো ফাইনালি আজকে একটু সময় হলো, ভাবলাম যে ভিডিওগুলো একটু এডিট করে আপলোড করে দেই। যাই হোক, এটা ছিল আমাদের ৬ রোজার ইফতার। আমরা ৬ রোজাই দেখা করেছিলাম। অনেকদিন পরে হচ্ছে ভিডিওটা আপলোড দেওয়া। যাই হোক, আমরা সুন্দরভাবে ইফতার করে আমরা বের হয়ে আসার পথে আমরা এই পানিপুরি ওলা মামাকে দেখলাম। এখানকার পানিপুরি আমার সবসময় ভালো লাগে খেতে। তো আমি আজকে ফার্স্ট টাইম আমার ফ্রেন্ডকেও ট্রাই করালাম। দেন আমরা চলে আসলাম আড়ং-এ। আড়ং থেকে আমাদের হচ্ছে আমার মেইনলি কিছু কেনা ছিল না। আমার ফ্রেন্ড একটু টুকিটাকি কেনাকাটা করেছিল। তো আমি শুধু নিয়েছিলাম এই মেহেদি হেয়ার প্যাকটা। আর আড়ং-এর আমার এই জুয়েলারি বক্সগুলো অনেক পছন্দ। এত সুন্দর লাগে আমার কাছে এগুলা। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুয়েলারি বক্স দেখছিলাম আর আমার ফ্রেন্ড দেখছিল জুয়েলারি এই সময়। আর দেন আমরা হচ্ছে ব্যাগ দেখছিলাম। ব্যাগের কালেকশন গুলো মোটামুটি ছিল, কিন্তু এগুলো হচ্ছে পুরনো কালেকশন ছিল। প্রাইস রিজনেবল ছিল, কিন্তু কারিন চাচ্ছিল একটু নিউ ডিজাইনের মধ্যে। তো এখানে হচ্ছে নিউ ডিজাইনের মধ্যে এগুলো ছিল না, আই মিন নিউ কালেকশন চাচ্ছিল ও। তো নিউ কালেকশন আসেনি, এগুলো সব পুরনো কালেকশন, এই জন্য আর ওখান থেকে নেওয়া হয়নি ব্যাগটা। যাই হোক, এছাড়াও ও টুকিটাকি কেনাকাটা করেছিল, যেটার ক্লিপ আমার নেওয়া হয়নি। দেন আমরা চলে আসছি চাঁদনি চকে। চাঁদনি চকে এসে আমরা কিছু হচ্ছে ডিজাইনার গজ কাপড় কিনবো। আমি মেনলি কিনবো হচ্ছে আমার ভাগ্নির জন্য, কারণ এবার ঈদে আমি চাচ্ছি যে আমার দুই ভাগ্নিকেই সেম সেম ড্রেস বানিয়ে দিতে। তো সেজন্য আমি এই ধরনের ডিজাইনার গজ কাপড়গুলাই চাচ্ছিলাম। বাট আমি আমার মন মতো ডিজাইন পাচ্ছিলাম না। আমার কোনোটা ভালো লাগলে ইনার দেওয়ার পরে আর ভালো লাগে না। এইভাবে একটার পর একটা দেখছিলাম। আমি অনেকগুলা কাপড় দেখেছি। আর আপনারা হয়তো একটা জিনিস নোটিস করবেন যে আমি যতগুলা কাপড়ই দেখেছি সবই দেখেছি ব্লু কালার। কারণ অলরেডি অনেকে বুঝেই যাবেন যে আমার এবারের প্ল্যান হচ্ছে আমার ভাগ্নিদেরকে হচ্ছে ব্লু কালারের ড্রেস বানিয়ে দিব। সেজন্যই আমার এত এত ব্লু কালার দেখা। যদিও এটা ব্লু কালারের মধ্যে না, এটা ছিল হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে। কিন্তু আমার এটা শুধু নেটের উপরেই ভালো লাগছিল। যখন এটাতে ইনার দেওয়া হচ্ছিল তখন আর আমার এটা ভালো লাগেনি, তাই এটাও ক্যান্সেল হয়ে গেল। দেন আমি অন্য কিছুও দেখছিলাম, যেমন জিমিচু কাপড়ের মধ্যেও দেখছিলাম। আই থিংক আমি ঠিক বলেছি, এগুলাকে জিমিচু কাপড়ই বলে। তো এই জিমিচুর উপরে যে কারচুপি করা ছিল এগুলোও দেখছিলাম, কিন্তু ফোনের ভিতরে যেমনই দেখাচ্ছে সরাসরি আমার একটুও ভালো লাগছিল না। তারপর আমি কালারগুলা দেখছিলাম। এনিওয়ে, আমি এখানে আরো একটা কথা বলতে চাই। আমি যে দোকানে গিয়েছিলাম, এই দোকানদার ভাইয়াদের বিহেভিয়ার এত ভালো ছিল, দে ডিডেন্ট শো এনি রিলাক্টেন্স। বাট আমি ওনাদেরকে অনেকক্ষণ ধরে জ্বালিয়েছিলাম যে আমাকে এটা দেখান, ওইটা দেখান, এটা দেখান। বাট ওনারা একটুও রাগ করেনি। আর এটা আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেক দোকানদারদের বিহেভিয়ার অনেক বাজে থাকে। যখন আপনি অনেকগুলো কাপড় দেখবেন তখন ওনারা হচ্ছে একটু কেমন জানি হয়ে যায়। এনিওয়ে, ব্যাক টু দ্য শপিং কনভারসেশন। দেন আমরা চলে গেলাম হচ্ছে অন্য আরেকটা দোকানে। সেখানে গিয়ে কটনের ড্রেসগুলা দেখছিলাম, কটনের কাপড়গুলা দেখছিলাম। এগুলা দিয়ে হচ্ছে কারিন আন্টিকে 3 পিস বানিয়ে দিবে। তো এখানে আমরা অনেক ধরনের কাপড় দেখছিলাম। আর এই রেড কালারটার মধ্যেই একটা ও নিয়েছিল, অন্য কালার নিয়েছিল। আর এই কটনের কাপড়গুলা অনেক ভালো কোয়ালিটির ছিল, যেগুলার গজ প্রায় 400 করে ওনারা চেয়েছে, আমরা নিয়েছিলাম 300 করে। তো এখান থেকে এগুলাকে কি নাম বলে আমি জানি না, মলমল কটন বলে না কি জানি একটা বলেছিল, আমার মনে নেই সঠিক। যাই হোক, তো এখানে আমরা লেস কিনতে এসেছিলাম, কারণ আন্টির জন্য যে কাপড়গুলা কেনা হয়েছে সেগুলোর সাথে লেস দিলে আরো সুন্দর লাগবে। তো এজন্যই আমরা এখান থেকে লেস কিনে নিচ্ছিলাম। আর এভাবে আমাদের আজকে শপিং শেষ হয়ে গেল, প্লাস ঘোরাঘুরিও শেষ হয়ে গেল। দেন আমরা বাসায় চলে আসলাম। ওকে, বাই।